খণ্ড জলপাই শিক্ষা নিকেতনের শ্রদ্ধাস্পদ স্নেহাস্পদ ভ্রাতৃপ্রতিম শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী সঙ্গে শিক্ষাকর্মীবৃন্দ, মঞ্চে আছেন দ্বিতীয় খণ্ড জলপাই শিক্ষা নিকেতনের ব্যবস্থাপক সমিতির শ্রদ্ধাস্পদ সদস্যদ্বয় শ্রীযুত জয়দেব বারিক মহাশয় এবং শ্রীযুত অরুণ পড়ুয়া মহাশয়। সর্বোপরি এই শিক্ষা নিকেতনের সমস্ত ছাত্র ছাত্রীবৃন্দ সকলকেই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাবার সুযোগ পেয়ে সত্যই নিজেকে আজ বড় ধন্য এবং গৌরবান্বিত বলে মনে করছি। দিনের পর দিন আসে, গতানুগতিকতার স্রোতে ভেসে চলে যায়, কিন্তু আজকের এই দিনটি অন্যান্য দিন থেকে স্বতন্ত্র। আমার আপনার সকলের উপস্থিতি তাকে দিয়েছে স্বাতন্ত্র্য। আজকে এই যে দিবস আমরা বলছি শিক্ষক দিবস, আবার এই দিবসকে কোনো এক মহান ব্যক্তিত্বের জন্ম দিবসও বটে। তবে দুটোর উদ্দেশ্য একই। কেমন করে একটি জন্মদিবস শিক্ষক দিবসে রূপান্তরিত, সেই সম্পর্কে দু একটি কথা তোমাদের সামনে আমি করছি উপস্থাপিত। আমরা একটু আগে আমাদের ম্যাডামের মুখনিসৃত এক মহান ব্যক্তিত্বের নাম শুনেছি, ডক্টর এপিজে আব্দুল কালাম। একটি বিখ্যাত বাণী তার, রাত্রে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি সেটা আমাদের স্বপ্ন নয়, যে স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় না সেটাই হলো আমাদের স্বপ্ন। এরকম একটি স্বপ্ন তারা করেছিল আর এক মহান ব্যক্তিত্বের চিত্তে। বোধহয় তার সম্পর্কেই এবারে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। একেবারে দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারে জন্ম। একটু যদি মিলিয়ে দেখি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারও জন্ম এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে, অথচ কি অসাধারণ মেধা নিয়ে তিনি জন্মেছিলেন। সেভাবেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এরকমই এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু ওই যে বললাম, স্বপ্ন তাকে তাড়া করে বেরিয়েছে। সমাজ প্রেক্ষাপটে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। শৈশব থেকে তার যে মেধা, সে মেধাকে বাস্তবে পরিস্ফুটন করবার জন্যে তার যে অনলস প্রচেষ্টা, সে প্রচেষ্টাই তাকে তার সাফল্যের শিখরে উপনীত হতে সহযোগিতা করে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে। আজকের দিনে এই মঞ্চ থেকে মহান শিক্ষক যার জন্মদিনকে উপলক্ষ করে তোমরা জড়ো হয়েছ, আমরা জড়ো হয়েছি, তোমরা পালন করছো, তাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। এবং এই শিক্ষা দানের সঙ্গে যুক্ত যত ব্যক্তিবর্গ রয়েছেন এবং তাদের সহযোগীরা রয়েছেন, এই মঞ্চ থেকে তাদের উদ্দেশ্যে জানাই আমার শ্রদ্ধা, প্রণাম, নমস্কার। এবং আমি আজকে যে আমি হয়ে উঠেছি তার পেছনে যাদের অবদান রয়েছে, আমার পরিবার থেকে শুরু করে আমার যত শিক্ষক শিক্ষিকা রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে জানাই প্রণাম। দু চার কথা তোমাদের বলবো মহান শিক্ষক সম্পর্কে। তোমাদের স্যার সোমেনবাবু
তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন বা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে বলেছেন, তো আমি সেদিকে যাচ্ছি না। যে বক্তব্যটা উল্লেখ করেছিলেন তারই একটি দিক ধরে বলবো, উনি কিন্তু একজন সফল ব্যক্তিত্ব ছিলেন, রাজনৈতিক ব্যক্তি হিসেবে ব্যক্তিত্ব, হ্যাঁ, এবং শিক্ষক হিসেবে এবং একজন স্কলার হিসেবে, জ্ঞানী হিসেবে। কিন্তু একটা ব্যাপার দেখো, উনি কিন্তু এই শিক্ষকতার পেশাটাকে সম্মান জানিয়ে এই দিনটিকে তিনি বেছে নিলেন, যাতে করে এটা রাষ্ট্রপতি দিবস হিসেবে নয়, এটা কোনো অন্য কোনো দিবস হিসেবে নয়, শিক্ষক দিবস হিসেবে যদি পালন করা হয় তবে তিনি গর্বিত মনে করবেন। হ্যাঁ, শিক্ষকতা পেশাটার প্রতি তার যে সম্মান প্রদর্শন করলেন এই কথাটার দ্বারা, সেটাকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। সেই সঙ্গে আরেকজন মহান শিক্ষকের প্রসঙ্গ চলে আসে, এপিজে আব্দুল কালাম। তাকে আমরা মিসাইল ম্যান হিসেবে চিনি, তিনিও ভারতের রাষ্ট্রপতি হিসেবে সফল ব্যক্তিত্ব একজন। তিনি সবচেয়ে বেশি খুশি হতেন যদি তাকে কেউ শিক্ষক হিসেবে সম্মান জানাতো। সুতরাং এই যে পেশাটা, আমাদের এই যে বৃত্তিটা, এটা আমাদের কোনো জীবিকা নয়, এটা আমাদের কাছে একটা ব্রত। সমস্ত টিচারদের কাছে এটা একটা ব্রত। তোমরা ছাত্রছাত্রী বললেও আমরা কিন্তু তোমাদের কাছে মনে করি আমাদের সন্তান, সন্তান সম তোমরা। তাই তোমাদের অনেক অত্যাচার সহ্য করতে হয়, তোমাদের অনেক গোলমাল সহ্য করতে হয়। আজকে যারা এই টিচার্স ডেতে শিক্ষকের ভূমিকা নিয়েছিলে, একটু সময় সেই পাঠটা প্লে করলে তোমরা একটু হলেও বুঝতে পেরেছো যে ক্লাসের পরিস্থিতিটা কেমন থাকে, অভিজ্ঞতাটা কেমন থাকে। এটা এমনই একটা আদান প্রদানের পন্থা, এমনই একটা দেওয়া নেওয়ার পদ্ধতি, যেটা বাইরে থেকে মনে হয় যেন কিছুই না, কিন্তু যে নিচ্ছে এবং যে দিচ্ছে তারা উভয় অনুভব করতে পারে যে এই পেশাটার সঙ্গে কি জড়িয়ে রয়েছে। তোমরা ভবিষ্যৎ জীবনে সফল মানুষ হয়ে ওঠো, সেটা চাইব। অবশ্যই তোমরা ভালো জীবিকা গ্রহণ করবে, সমাজের উন্নতির পথকে সুগম করবে, জীবনে প্রতিষ্ঠিত হবে। সেই সঙ্গে আশা রাখবো তোমরা সুস্বাস্থ্যের অধিকারী হবে, সুন্দর মনের অধিকারী হবে, এবং এই পেশার প্রতি যদি তোমাদের আগ্রহ বাড়ে, তোমরা এসো। আমরা দেখতে চাই যে আমাদের স্টুডেন্টরাও, আমাদের ছাত্রছাত্রীরাও এই পেশার সঙ্গে যুক্ত হয়েছে, শিক্ষা গ্রহণ করে। সেইটাকে মাথায় রেখে ভালো করে পড়াশোনা করতে হবে এবং ভালো মানুষ হয়ে উঠতে হবে। পরম মঙ্গলময়ের কাছে এই কামনা জানাই। তোমরা জানো, আরেকটি কথা বলবো, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। মাতা পিতার পরেই কিন্তু আচার্যের স্থান, শিক্ষকের স্থান, গুরুর স্থান। সুতরাং তোমাদের সঙ্গে আমাদের এই যে সম্পর্ক, এই সৌহার্দ্য বজায় থাকুক। এটা কোনো বিশেষ দিনে, একটা কোনো বিশেষ অনুষ্ঠানের আড়ম্বরের মধ্যে যেন সীমাবদ্ধ না থেকে যায়। প্রত্যেকটি দিনটাই শিক্ষক দিবস হয়ে উঠুক। তোমরা মাথায় রাখবে এই কথাটা, তোমাদের আচার আচরণের মধ্য দিয়ে এমন কিছু করবে না, এমন কিছু বলবে না যাতে করে আমাদের শ্রেণীকক্ষের পরিবেশ নষ্ট হয়, আমাদের বিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ণ হয়। এটাকে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। গানের প্রশ্ন, রতনতনু ঘাটি। স্কুলে আজ রেজাল্ট দেবে, ব্যস্ত গোটা বাড়ি, খাঁচার পোষা ময়নাটাও করেনি আজ আড়ি। কুট্টি পিসি রান্না ঘরে, বকুল মাসি ছাদে, অফিস থেকে বাবার ফোনে জড়িয়ে আছে ভয়। মা দাঁড়িয়ে রঙিন ছাতায়, দুপাশে সংশয়। এমন সময় ঢং 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 ছড়িয়ে পড়ে ছুটি, রেজাল্ট হাতে বিদ্যেবানরা উধাও খুনসুটি। দূরের থেকে চেঁচায় পাপান, আমি সেকেন্ড ক্লাসে। সব মায়েদের বাঁকা চোখরা তাকালো চারপাশে। মা বললেন, ঢের হয়েছে, মুখ দেখানো ভার। ফার্স্টকে হলো, নামটা শুনি, অঙ্কে কত তার? পাপান বলল, দেবল গুপ্ত, অঙ্কে সে 100। আমি পেলাম 90, তার বেশি পেলাম কই? সারাদিন খেলি শুধু। মা বললেন রেগে, সব স্বপ্নই আধার হলো চাঁদে গ্রহণ লেগে। চল বাড়িতে, দেখাচ্ছি আজ খেলার কি যে মানে। তখন পাপান ভয়ের চোখে তাকালো মার দিকে। ও যে ভীষণ মিথ্যে বলে ক্লাসের আন্টিকে। বলুক, তাতে দোষ কিছু নেই,
ফার্স্ট হয়েছে ক্লাসে। মায়ের কথায় পাপানি শোনার দু চোখ ঝেপে আসে। সেকেন্ড হওয়া না মিথ্যে বলা, কোনটা ভালো বলো? বলতে বলতে পাপানি শোনার দু চোখ ছলো ছলো। মুখের উপর উত্তর দিস? মা বললেন, এ কি, খুব শিখেছিস কথা, আজকে বাবা আসুক দেখি। মায়ের কাছে জবাব পাইনি, দু চোখ ভেসে নদী। ছোট্ট পাপান মঞ্চে উঠে প্রশ্ন করে যদি, বলুন সবাই, মঞ্চে পাপান মুখখানা যে কালো। সেকেন্ড হওয়া না মিথ্যে বলা, কোনটা বেশি ভালো? স্যারকে প্রণাম করান। স্যার এইদিকে ঘুরে
প্রথমেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন নয়ন্তী দাস। নমস্কার। ঘরের গান তুলে বলে আসো, ঘরের গান তুলে বলে আসো। হ্যালো 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 ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রাবণী ম্যাডামকে। এবারে মঞ্চে আসবে নৃত্য পরিবেশন করতে। নৃত্য পরিবেশন করবে সুস্মিতা দাস। প্রস্তুত থাকবে প্রিয়া চের। অঙ্ক কষতে দিয়ে দু চোখ বুঝে আসতে চাও?
কত হেসেছি, কত টিপ্পনি কেটেছি আড়ালে, কিন্তু কিন্তু কখনো বুঝতে চাইনি যে মাস্টার মশাইরাও তো মানুষ। সকালে প্রেয়ারের লাইনে শুরু হতো আপনাদের কথা, লাইন করে দাঁড়াও, লাইনে দাঁড়িয়ে কোনো কথা বলবে না, পায়ের জুতো নোংরা কেন, হাতের নখ কাটনি কেন, পরিষ্কার ড্রেস পরে আসবে। তারপর বাংলা, ইতিহাস, অঙ্ক, ভূগোল, পড়া পড়া আর পড়া। পড়াতে পড়াতে কখনো কেসে নিচ্ছেন, কখনো ভাবছেন চুপ করে থাকা, লুকিয়ে থাকা কিংবা পিছিয়ে পড়া ছাত্রগুলোর কথা। সস্নেহে পিঠে রেখেছেন হাত। পড়াশোনার মতো বন্ধু হয় না রে, এ বন্ধু ছেড়ে যায় না কখনো। যেবার ধর্ম ধর্ম বলে বন্ধ হলো দোকান, রাস্তায় নামলো পুলিশ, তখন আপনি বলেছিলেন, ওরে বেটা, আগে মানুষ হয়ে দেখা। শিবু আর মহিমের রক্ত কি আলাদা রে? বন্ধুরা আবার জাত হয়। মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ পড়িয়েছেন, বুঝিয়েছেন। পড়াতে পড়াতে আপনার চোখে পড়েছে ছানি, লেন্স ক্রমশ মোটা থেকে আরো মোটা হয়েছে। ঘুমে আপনার চোখ জড়িয়ে এসেছে, আমরা হেসেছি, বিদ্রুপ করেছে আপনার ঢুকি। আমরা সবাই বড় হয়ে গেলাম মাস্টার মশাই, আপনার লাঠিতে ঝোলানো হলো নিষেধ। আপনার স্নেহকে আমরা বদলে তার নাম দিই কর্তব্য। তবু তবু যখন পিছন ফিরে তাকাই, দেখি আমার ধুতি আর সুতির পাঞ্জাবি পরা মাস্টার মশাই। আপনি আবার হাতে লাঠি তুলে নিন মাস্টার মশাই। আমাদের পরবর্তী প্রজন্মকে যে প্রথমেই মানুষ বানাতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মকে যে প্রথমেই মানুষ বানাতে হবে। নমস্কার। এবারে দিকে ঘোরান। সম্বর্ধনা সভা শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা জ্ঞাপন করছে নবম শ্রেণীর ছাত্রছাত্রীও। নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন করছে। তোমরা আজকের এই যে ব্যবস্থা করেছো,
যেটা ভালো হয়েছে আমরা আগামী দিনে যাতে আরো ভালো হয় সেইটা তোমরা নিশ্চয়ই আগামী দিনের কথাটা মনে রাখবে। আর একবার আমাদের শিক্ষক মহাশয়দের তরফ থেকে তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তোমরা ভালো থাকো। আজকের আমাদের যে এর পরের যে অনুষ্ঠানটা আছে সেই অনুষ্ঠানে সবাই একসঙ্গে শুনবে আজকের শিক্ষক দিবসের তাৎপর্য কি, কেন আজকের এই দিবসটা আমরা পালন করছি, কেন তোমরা আজকের এই দিনটা পালন করছো, এর বিশেষ যে তাৎপর্য আছে সেই তাৎপর্যটা তোমরা সবাই শুনবে। তোমাদের বেশি সময় নেব না, তারপরেই কিন্তু তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। আমাদের অনুষ্ঠান শুরু করতে সহযোগিতা করুন। সকল ছাত্রছাত্রী যারা অনেকেই সারিবদ্ধভাবে বসে গেছে, যারা সম্বর্ধনা জ্ঞাপন করবে, যারা আমাদের টেবিলের সামনে রয়েছে, একে একে তোমরা আপনারা সবাই চলে এসো। আমাদের শিক্ষক শিক্ষিকা মন্ডলী যারা রয়েছেন তারাও পৌঁছে গেছেন। আমরা সকল শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, আমি ছাত্রছাত্রীদের বলবো তোমরা কিছু চেয়ার বাইরে নিয়ে এসো। ছাত্রছাত্রীদের বলবো কিছু চেয়ার তোমরা বাইরে নিয়ে এসো। আমি শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদেরকে অনুগ্রহ করে আপনারা অফিসে আসার জন্য, আমাদের সহমন্ত্রী আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা চলে আসুন, আসন গ্রহণ করুন, আমাদের সভা শুরু করতে সহযোগিতা করুন। ইতিমধ্যেই একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরা চলে এসছে, তাদের অনুষ্ঠান শুরু করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনারা আমাদেরকে জানা হবে, আপনারা সকলে এই টেবিলের সামনে চলে আসুন। ঠিক টাকা চলে আসছে, আপনারা সকলে হাত বাড়িয়ে দিবেন।